আসসালামুয়ালাইকুম হানিয়ং হাই দেয়ার। আজ আমি আপনাদেরকে খুব দারুণ আর স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। আজ তৈরি করছি কোরিয়ান ফ্রাইড চিকেন। গোচুজং ছাড়া কিভাবে আপনারা ঘরে বসেই কোরিয়ান ফ্রাইড চিকেন তৈরি করতে পারবেন, চলুন আমরা সেই ঝটপটের রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এখানে সব ধরনের পিস রয়েছে, উইংস সহ। এবার এতে আমি 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ। এবার মাংসটা ভালো করে আমি মেখে নেব। এভাবে ম্যারিনেট করে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখছি। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। এবার একটা থালাতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার ময়দা আর কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে দিয়ে দেব একটি ডিম। এবার ডিমটা মাংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি যে কর্নফ্লাওয়ার আর ময়দার একটা মিক্সচার তৈরি করে রেখেছি তার থেকে কিছুটা ময়দা মাংসের সাথে অ্যাড করে নিচ্ছি আর ভালো করে মেখে নিব। এরপর আমি একটা একটা পিস করে তুলে ময়দা দিয়ে কোটিং করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। এভাবে একটা করে পিস নেবেন আর ভালো করে এটাকে কোট করে নেবেন। এভাবে আমি সবগুলো পিসই কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে আমাদেরকে লাইক আর ফলো করতে পারেন। আমি এখানে ডিপ অয়েল ভালো করে গরম করে নিয়েছি। এবার মাংসগুলোকে প্রথম ধাপে একদম লো আঁচে 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিব। পুরো মাংসটা আমি একবারে ফ্রাই করব না, এটাকে আমি 2 ধাপে ফ্রাই করব যাতে মাংসটা খুব ক্রিস্পি হয় আর ভালোভাবেই কুক হয়। সো একদম লো আছে আমি এটাকে উল্টে পাল্টে 5 মিনিটের মতন ফ্রাই করে নিব। ভিউয়ার্স, আমার প্রায় ফ্রাই করা হয়ে এসেছে। প্রথম ধাপের ফ্রাই করা হয়ে গেল। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিব। ভালো করে তেল ছড়িয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। এরপর 10 থেকে 15 মিনিট এটাকে আমি এক সাইডে একটা প্লেটে রেস্টে রাখবো, যাতে এর উপরটা ভালোভাবে ক্রিস্পি হয়। এটার মধ্যে যে হিট থাকবে সেটা ভিতরে ইনটেক হবে আর ভেতরটা অনেক জুসি আর টেন্ডার হবে। সো এভাবে প্রথমে 5 মিনিট ভেজে তারপরে এগুলো যখন গোল্ডেন হয়ে যাবে তারপর তুলে রাখবেন, রেস্টে রাখবেন 10 থেকে 15 মিনিট। চলুন এই ফাঁকে আমরা সসটা তৈরি করি। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এবার আমি 1 মিনিটের জন্য রসুন আর আদাটা একটু সতে করে নিব মিডিয়াম আঁচে। আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। আমার 1 মিনিট এটাকে সতে করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব চিলি পেস্ট। আমি এখানে শুকনো মরিচটা সিদ্ধ করে বেটে নিয়েছি। যেহেতু বাংলাদেশের সব জায়গাতে গোচুজাং পাওয়া যায় না আর এটা অনেক এক্সপেন্সিভও, সো আপনারা চাইলে এভাবে আমার মতো চিলি পেস্ট করে ইউজ করতে পারেন। এবার আমি এতে 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম। এরপর অ্যাড করব 1 টেবিল চামচ সয়া সস আর টমেটো সস অথবা টমেটো কেচাপ দিয়ে দেব 3 টেবিল চামচ। এখন এটাকে আমি 1 মিনিটের মতন একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। 1 মিনিট জাল দেওয়ার পর এতে হাফ কাপ আমি সুগার অ্যাড করলাম আর এতে দিয়ে দিব সামান্য একটু লবণ। আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি, আপনারা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। এবার 1 টেবিল চামচ মধু দিয়ে এটাকে একবার মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চলুন এবার চিকেনগুলো আবারও ফ্রাই করা যাক। তেলটা আবারও ভালো করে গরম করে নিয়ে আমি চিকেনের এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এরপর লো আছে এগুলোকে ভালোভাবে কুক হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমি 8 থেকে 9 মিনিটের মতন এগুলোকে সেকেন্ড টাইম ফ্রাই করেছি। এই সময়ের মধ্যে এটা ভালোভাবে কুক হয়ে গেছে, উপরটাও অনেক ক্রিস্পি হয়েছে আর ভিতরটাও পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আর সরাসরি সসের মধ্যে দিয়ে দিব। সসটা আমি আবার একটু গরম করে নিলাম কারণ হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর আমি এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাংসের সাথে সসটা মিক্স করে চুলাটা অফ করে দিবেন। এটা আর জাল দেওয়ার প্রয়োজন নেই। সব শেষে এতে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর দিয়ে দিব কিছু সাদা তিল। কাজু বাদামটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে তিলটা দিলে এটা অথেন্টিকভাবেই কিন্তু কোরিয়ান চিকেনের মতনই দেখতে হবে। সো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর টেস্ট করার পালা।
আমি একটা উইংস টেস্ট করে নিচ্ছি। ওয়াও, এটা খেতে দারুণ হয়েছে। আপনারাও এটা বাসায় ট্রাই করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক দিন আর সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আনিয়ং।